নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে। তো বহুদিন ধরে আমি ভিডিও করিনি। আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম আজ থেকে 11 দিন আগে। তারপর আমার আর ভিডিও করা হয়নি, আর তোমাদের ভিডিও আমি দেখিনি কারোর। আসলে যেটা হচ্ছে যে আশেপাশের পরিস্থিতি, তো যাই হোক তোমরা সবাই জানো, সেটা নিয়ে বলার কিছু নেই। আর তাছাড়া আমার ফ্যামিলিতেও এমন কিছু ঘটনা ঘটে গেছে এর মধ্যে, যে আমার আর ভিডিও করার মতো মানসিক অবস্থা ছিল না, আজও নেই। তবে আমি এই ফোনটা স্ক্রল করতে করতে শ্রাবণীর ভিডিওটা সামনে এলো, তোর ভিডিওটা একটু দেখছিলাম। দেখতে দেখতে কি জানি কি মনে হলো, আজকে রোববার, বাড়ি আছি, তো সারাদিন কেটে গেছে, আমার ভিডিও করার একটুই ইচ্ছা হয়নি, বিন্দুমাত্র ইচ্ছা হয়নি, ক্যামেরা খুলে আসতেই ইচ্ছা হয়নি। তবে মাঝে একটা দুটো শর্টস ভিডিও আমি দিয়েছি। তো শ্রাবণীর ভিডিওটা দেখতে দেখতে জানি না কি মনে হলো, আজকের বিষয়টাও খুব সুন্দর, আমাদের মধুর দেওয়া, তো মনে হলো যে একটুখানি ভিডিওটা করি। জানি না কি বলবো, আমার ভাবনা চিন্তাতে এখন সেরকমভাবে কিছুই নেই। তবুও যেহেতু হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও করাটা একটা প্যাশান বা একটা অভ্যাসের মধ্যে চলে এসছে রেগুলার, তো সেটা করতে পারছি না তো এতদিন ধরে। মানে করব সেটা মনে হয়েছে, বাট করার মতো মানসিকতা তৈরি করতে পারিনি, বা কিছু বলতেও হয়তো পারতাম না সেইভাবে। তো আজকে শ্রাবণের ভিডিওটা দেখে হঠাৎ করে আমার কেন জানি না মনে হলো যে কিছু একটু বলি। আর লোকনাথ বাবার বাণী যেহেতু, সেহেতু আরও বেশি মনটা নাড়া দিল। তো বিষয়টা হচ্ছে এরকম যে লোকনাথ বাবার একটা বাণী যে তোরা যা কিছু কর কর, যা ইচ্ছা হয় কর, কিন্তু সেটা করার আগে একটু বিচার করে কর। তো ঠাকুরের মাহাত্ম্য বা ঠাকুরের বাণী বা তার মুখনিসৃত কথা, সেটা আলোচনা করা বা সেটা নিয়ে ব্যাখ্যা করার মতো সাধ্য অন্তত আমার নেই, বা সেই কি বলবো ধৃষ্টতা আমি দেখাতে চাইও না। বাট যেহেতু আজকের বিষয় বা কথাটা এখন যেরকম সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, তাতে ভীষণভাবে প্রাসঙ্গিক, সেই কারণেই মনে হলো আরও। তো যা কিছু কর একটু বিচার করে কর, এটা থেকে তো অনেক কিছুই বোঝা যাচ্ছে যে কথাটা কতটা গুরু একটা কথা, বা এর মধ্যে কতখানি জীবনবোধ বা জীবন দর্শন বা মূল্যবোধ বা অ্যাওয়ারনেস কতখানি লুকিয়ে আছে। যে আমরা মানুষ, মানার হুঁশ দিয়ে আমরা তৈরি, ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ প্রাণী। তবে আমাদের মধ্যে জানি না এখনকার সময় বা এই প্রেজেন্ট সিচুয়েশান যেরকম, তাতে মান আর হুঁশের আমরা কতখানি পরিচয় দিচ্ছি বলতে পারবো না। বিচার বিবেচনা, বোধ, বুদ্ধি, বিবেক আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না, বা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো মনে কোনো আলাদা করে কোনো সাড়া দেয় না বা কোনো প্রভাব ফেলে না। মানুষের এখন এতটাই মানে চিন্তা ভাবনা করার শক্তি হয়তো রহিত হয়েছে যে তার যেরকম মনে হয় সেরকম কাজ করে। এটা করতে হবে মানে তার পেছনে বা তার এফেক্ট বা তার পরবর্তী সময়ে কী কী মানে কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে, মানুষ হয়তো সেরকম হয়তো ভাবে না, বা হয়তো এটাও ভাবে যে আমার প্রচুর ক্ষমতা, আমার প্রচুর অর্থবল, লোকবল, সব কিছুর দিক থেকেই হয়তো আমি এমন একটা সাপোর্ট পেয়ে যাব যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাতে কার কী হলো গেল এলো, বা সমাজের উপর তার কী প্রভাব ফেললো, বা কতটা রসাতলে চলে যাচ্ছে, বা কতটা ক্ষয়ে গেছে ভেতরটা, কতটা ঘুম ধরে গেছে, বা কতটা অবক্ষয় হয়ে চলেছে, সেই চিন্তাভাবনা করার শক্তি মানুষের মধ্যে আর নেই বা থাকে না। কারণ এটাই হয়তো কলিযুগের বা কলিকালের হয়তো নিয়ম, যে এরকমভাবেই হয়তো সব কিছু শেষ হয়ে যাবে, বা এরকমভাবেই হয়তো সবটা সর্বশান্ত হবে। তবে এখনও কিছু মানুষ বলবো যে যাদের মধ্যে, যারা এখনও নিজেদের বিবেক, বুদ্ধি, সচেতনতা, বিচার করার ক্ষমতা এতটা নিজেদের মধ্যে রাখতে পেরেছেন, তাদের জন্যই এখন আমাদের সমাজটা এগিয়ে চলেছে, বা এখনও সৃষ্টি এখনও বহমান, সৃষ্টি এগিয়ে চলেছে বা চলছে।
তো যেগুলো যে সমস্ত অ্যাক্সিডেন্টসগুলো আমাদের সামনে হয় বা আসে, সেগুলো নিয়ে বলার কিছু নেই, কেন কি সেগুলো হয়েছে, যে কোনো কারণেই হয়েছে। সেটা নিয়ে আর বিচার বিবেচনা বা আলোচনা নাইবা করলাম। তবে যেগুলো ইচ্ছাকৃত, যেগুলো ইন্টেনশনালি করা হচ্ছে, যেগুলো মানুষ জানবে না যে এর পরবর্তী কী হবে, সেরকম আশা করি নয়, বা সেরকম হয়তো নয়, বাট কোথাও একটা কিছু কাজ করে সাবকনশিয়াস মাইন্ডে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, বা সেই জোরটা আমার আছে, বা সেই করার ক্ষমতাটা আমার আছে, বা কিছু মানে সেই বলে না সাপোর্ট, বা কিছু মানে পেলা দেওয়া যেটাকে বলে, সেরকম কিছু জিনিস আছে, যার জন্যে এটা আমার ক্ষেত্রে অতটা এফেক্টিভ বা অতটা মানে খারাপ কোনো প্রভাব হয়তো ফেলবে না। বাট সেরকম হয় না, সত্যিটা সত্যিই হয়, সত্যিটা সবসময় এগিয়ে থাকে, সত্যিটা মাথা চাড়া দিয়ে ওঠে, আজ হোক বা 10 দিন পরে হোক বা 10 বছর পরে হোক, সত্যিটা সামনে আসেই। তো সেই জন্যে কোনো কাজ করা যেতেই পারে। সবাই ইন্ডিভিজুয়াল, সবার নিজের নিজের রাইট আছে। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, আমরা একটা গণতান্ত্রিক দেশের নাগরিক, সো আমাদের সব কিছুর অধিকার আছে, কোনো কিছু করার, কোনো কিছু বলার, কোনো কিছু ভাবার, কোনো কিছু চিন্তা করার। বাট এমন কোনো কিছু হয়তো আমরা করতে পারি না, বাট বা উই আর নট অ্যালাউড টু ডু সামথিং যেটা হার্মফুল ফর সোসাইটি, হার্মফুল ফর আস, অর হার্মফুল ফর দ্য হোল কান্ট্রি অর নেশন অর ইউনিভার্স। তো সেই জন্যে যেটা আমার মনে হয় যে যদি একটুখানি বিচার বিবেচনা করে কাজ করা যায়, যদি কোনো জিনিস করার আগে অন্তত একটা সেকেন্ড থট দেওয়া যায়, বা কোনো কিছু বলার আগে, করা তো অনেক দূরের কথা, একটা কিছু করে ফেলা হলো বা একটা কিছু করা হয়ে গেল, সেটা তো একটা অনেক বড় ব্যাপার হয়ে গেল। সেই কাজটা করার আগের যে ভাবনাটা, সেই ভাবনাটা নিয়ে কি একটুও মানুষ মানে সেই ভাবনাটা নিয়েও কি মানুষ ভাবনা চিন্তা করে না, বা মানুষ কি এতটাই অসচেতন, বা মানুষের যে কনসিয়েন্স সেটা কি এতটাই নিম্নগামী, বা এতটাই তলানিতে ঠেকে গেছে যে আমি বুঝতে পারছি যে একটা কোনো ভুল কাজই আমার থেকে হবে, বাট সেটা নিয়ে আমি কোনো ভাবনা চিন্তাই করছি না, সেটা নিয়ে কোনো বিচার বিবেচনা করার মতো ক্ষমতা বা সেই সচেতনতা কোনোটাই নেই। এটাই হচ্ছে প্রবলেম। তো যদি একটুখানি ভাবনা চিন্তা করা যায়, কোনো কাজ করা তো দূর, কোনো খারাপ কাজ করা তো অনেক পরের ব্যাপার, কোনো খারাপ ভাবনা চিন্তাও যদি মাথাতে আসে, যে ভাবনা চিন্তাটা বাইরে বেরোলেও হয়তো কোনো মানুষের ক্ষতি হতে পারে বা কিছু মানুষের ক্ষতি হতে পারে, সেই ভাবনা চিন্তাও বোধহয় করার জন্য আমরা অ্যালাউড নই। আর সবথেকে বড় কথা, যে খারাপ একটা ভাবনা চিন্তা যিনি করছেন, সেই এফেক্টটা তো সবার উপরে, সবার প্রথমে তার উপরেই পড়ে। তো সেই জন্যে নিজের স্বার্থের কথা ভেবেও কোনো খারাপ ভাবনা চিন্তা করা বা কোনো খারাপ কাজ করা, এটা তো ক্ষতিকারক। সেটা তো এতটুকু তো সেন্স মানুষের থাকে, বা আশা করি থাকে। তো সেই জন্যে মানুষ কি নিজের ভালোর কথাও ভাবে না, নিজের হিতের কথাও ভাবে না, নিজের পরিবার পরিজন এদের কথাও কি ভাবে না, যে একটা কোনো খারাপ কাজ যদি আমার থেকে হয় তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হবই হব, তার আশেপাশে আমার যতগুলো মানুষ আছে তারা ইকুয়ালি তারা সাফারার হবে। তো সেই জন্যে বিচার বিবেচনা এখনও মানুষ খুব কমই করে। মানুষ এখন ভীষণভাবে শর্ট টেম্পার, মানুষ এখন ভীষণভাবে ওই যে বলে না যে এটা এখন করতে হবে মানে এটাই এখন করতে হবে। অবশ্যই ভালো কাজ, যদি কোনো ভালো কাজ যখন করছি তখন সেই কাজটাই এখন মানে এখনই করতে হবে। বাট যখন ভাবনা চিন্তাগুলো অন্যদিকে, যখন ভাবনা চিন্তাগুলো বিপরীতমুখী, যখন ভাবনা চিন্তাগুলো ক্ষতিকারক, যখন ভাবনা চিন্তাগুলো ভীষণভাবে নেগেটিভ, সেগুলো নিয়ে তো আরও 10 বার 100 বার 1,00,000 বার হয়তো ভাবা উচিত যে এর পরবর্তী সময় কি হতে পারে। হয় না যে ঠিক আছে ছাড় পেয়ে যাচ্ছি, হয় না যে আমার কে কী করবে, মানুষ হয়তো কোনো কিছুই করতে পারবে না, সিস্টেম হয়তো কোনো কিছু করবে না, যে কোনো রিজনেই হোক, বা হয়তো করবে, বাট একজনের কাছ থেকে তো কখনো কোনো জিনিস সরানো যায় না। একজনের যে সিসি টিভি বা সিসি ক্যামেরা যে চলছে, সেখানে কিন্তু সব কিছুই রেকর্ডেড, বা তার ওসবের দরকারও নেই, সে যেটা নিজে দেখছে সেটাই তার জন্য যথেষ্ট। তার যে একটা ডায়েরি আছে সেখানে কিন্তু সব কিছুই রেকর্ডেড থাকে। তো সেই জন্য সেখান থেকে তো পার পাওয়া খুব মুশকিল, সেখান থেকে তো পার পাওয়া যাবে না যে কোনো জন্মেই হোক। সেই উত্তরটা বা সেই রিজনগুলো বা সেই রেসপন্সিবিলিটি যেটা ছিল সেই সময়, সেই জায়গাটা তখন কিন্তু বলতে হবে বা জানাতে হবে, বা নিজের কর্মের মধ্যে দিয়ে করে দিতে হবে।
সো এমন কোনো কাজ করা বোধহয় ঠিক না, বা বিচার বিবেচনা একেবারেই লোপ পাওয়া বোধহয় ঠিক না, যে আমি একটা কোয়েশ্চেনের মুখে থেকে যাই, যেটা আমি একটা বার্ডেন আমার উপরে চলে এলো, যেটা আমাকে নামাতেই হবে, সেটা যবেই হোক না কেন। তো সেই জন্যে আমি জানি না কজন মানুষ বিচার করে কাজ করে, আমি জানি না কজন মানুষ বিচার করে কথা বলে। এখন মানুষের কথাবার্তা বলাটাও ভীষণ, কিছু মানুষ এমন আছে যাদের কথাবার্তা বলা মানে সেটা মারাত্মক ব্যাপার। কি বলবো, সেটা চরম অবস্থায় পৌঁছে যায়। কিছু কিছু জিনিস এমন আছে, বা কিছু কিছু মানুষের বাক্যচয়ন বা শব্দচয়ন এমন, আর যার ফলে মানুষ এখন, যেটা বললাম যে এত অ্যাগ্রেসিভ, এত রিভেঞ্জ নেওয়ার একটা প্রবণতা, এত নিজেকে মানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড এখন মানুষের যেরকম হয়েছে। আমি কোনো কিছুকেই কেয়ার করি না। মানে আমি যেটাই করি সেটাই ঠিক, সেটাই ওকে, সেটাই একদম সুপিরিয়র কিছু, সেটা যাই হোক না কেন। তো এগুলো তো মানে প্যাটার্ন মানুষের লাইফের, এগুলো তার কোনো কর্মফল নিশ্চয়ই, বা সে হয়তো এখন এমন কর্মফল তৈরি করে রাখছে যার জন্য পরবর্তী সময় তাকে সে আনসারেবল, বা তাকে সে আনসার করতে হবে, যেটাই হোক না কেন। মানুষ যদি বিচার বিবেচনা করে কাজ করতো, বা মানুষ যদি নিজেরটুকুও শুধু ভাবতো, যে নিজের ভালোটাও যদি শুধুমাত্র ভাবতো, বা সেই অতটুকু বিচার করার ক্ষমতাও যদি মানুষের থাকতো, তাহলে কিন্তু এত 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 রকমের ক্রাইম আমাদের আশেপাশে কিন্তু হতো না। কারণ বলে না যে পাগলেও নিজের ভালো বোঝে, নিজের ভালো পাগলেও বোঝে, একটা কথা আছে। তো আমার মনে হয় যেন এরা তো পাগলের থেকেও অধম। পাগল তো কোনো পাগলের সঙ্গে থাকা সেটা কিন্তু অনেক সেফ, বাট এখন দেখছি যে বেশি যারা সমাজের বুকে ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল, বা যারা নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করে রেখেছে, এইসব মানুষগুলো তো খুব বেশি ক্ষতিকারক যেরকম মনে হচ্ছে। তো সেই জন্যে কি আর বলবো, বলা সেরকম কিছুই নেই। যে ঠাকুর যেটা বলে গেছেন যে যা করবি কর, বিচার করে কর, তো যা করবি কর বিচার করে যদি মানুষ করে, তাহলে তো যা ইচ্ছা তাই করবে না, কখনোই করবে না। যদি একবার বিচার করতে বসে, আর তার যদি নিজের সেন্স যদি বলে যে না এটা ভুল কাজ, তাহলে তো সে আর সেই কাজটা করবে না। তাহলে তো আর সমাজে আর ভুল বলে কিছু থাকবে না, কোনো ক্রাইম থাকবে না, কোনো হার্মফুল কোনো কিছুই থাকবে না। বাট সেটা তো হচ্ছে না। তার মানে এটা যে মানুষ বিচার বিবেচনা করে না, মানুষ এখন যা ইচ্ছা তাই করতে পারে, তাতে কার কী হলো, কার কী এলো গেল, তাতে কোনো ফারাক পড়ে যায় না। তো যাই হোক, আমার এরকমই মনে হয়। এটা নিয়ে আর বেশি কিছু আর বলবো না ভেবেও তো অনেকক্ষণের ভিডিও হয়ে গেল। কিছু যেরকম নিজের মনে হয় সেরকম বলে দিলাম। তো এটাই আর কি, যে এই যে এত মহাপুরুষরা এত কথা বলে গেছেন, ঠাকুররা এত কথা বলে গেছেন, যাদেরকে আমরা ঠাকুর হিসাবে পুজো করি, যাদের আমরা নিজেদের প্রতিদিনের সঙ্গে জড়িয়ে রাখি, তাদের যে মানে ভাবনা চিন্তা, বা তাদের আদর্শ, বা তারা যেটা আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের ভালোর জন্যে, দেশের দশের ভালোর জন্যেই, সমাজের ভালোর জন্যে, সেটাও তো আমরা মনে রাখি না। বাট আমরা মন্দিরে মন্দিরে গিয়ে প্রচুর পরিমাণে দান দক্ষিণা চড়িয়ে আসি। সেটাও হয়তো কি এই কারণেই যে যাতে এই যত এই ধরনের কাজকর্ম যারা করে, তারাই হয়তো এই সমস্ত মানে সেই নিজেদের পাপ স্খলন করার জন্য হয়তো বেশি পরিমাণে দান দক্ষিণা চলে, আমার যেরকম মনে হয়। বাট আমি কোনো জায়গা থেকে এটা একটুখানি হয়তো বিশ্বাসও করি। মন্দিরে কি বলবো, যাদের অতিভক্তি থাকে, ওই বলে না অতিভক্তি চোরের লক্ষণ, কিছু টু সাম এক্সটেন্ট হয়তো কথাটা ঠিক আমার মনে হয়। যেটা মানে আমার মনে হওয়াটা সর্বশেষ মনে হওয়া নয়, আমি সেটা বলছি না, বাট কিছু কিছু জিনিস হয় না যে নিজের একটা কনসেপশন থাকে, সেই জায়গা থেকে আর কি। তো সেই জন্যই বিচার বিবেচনা করে একটু কাজটা করা বেটার। বিচার বিবেচনা করে কাজ করলে সব কিছুই শান্ত থাকে, সব কিছুই সুন্দর থাকে, সুন্দর পৃথিবী, সুন্দর সমাজ, সুন্দর সম্পর্ক, সব কিছুই ভালো থাকে। একটা বড় পরিসরে এরকম হয়ে যাওয়া সেটা অনেক বড় ব্যাপার, তবে ছোট পরিসরেও যে জিনিসগুলো ঘটছে, ঘরের মধ্যেও যে জিনিসগুলো ঘটে, সেগুলো তো কম মানে কি বলবো, কম অবিবেচকের
উদাহরণ রেখে যায় না, সেখানে অনেক এরকম ঘটনা থাকে যেখান থেকে বোঝা যায় যে মানুষের বিচার বিবেচনা কতটা লোপ পেয়েছে বা কতটা নিচের দিকে নেমে গেছে। তো সেটাকে উঠিয়ে নেওয়ারও মানুষের কোনো ইচ্ছা নেই, বা আমি যে ভুল করছি বা আমার ভাবনা চিন্তায় ভুল হচ্ছে, বা আমার ভাবনা চিন্তাটা একদম নেগেটিভে পুরো মুড়ে গেছে, বা আমার ভাবনা চিন্তাতে একদম অন্যের কোনো ভালো কোনো কিছু নেই, এই যে রিয়েলাইজেশনগুলো বা এটাও যে একটা মানে নিজের মধ্যে একটা যে অ্যাওয়্যার হওয়া দরকার, এতটুকু সময় মানুষ এখন আর ব্যয় করতে চায় না নিজের জন্যে। তো অন্যদের জন্য ব্যয় করা তো দূরের কথা, নিজের জন্য ব্যয় করার সময় নেই, এগুলো ভাবনা চিন্তারও সময় নেই। তো যাই হোক, একটুখানি অ্যাওয়্যার হতে পারলে ভালোই হয়, সকলের জন্য ভালো হয়, সব কিছুর জন্যই ভালো হয়। এত সুন্দর পৃথিবী, সেখানে তো দাঙ্গা হাঙ্গামা, চিৎকার চেঁচামেচি, চোখের জল, নোংরামো, অবিচার, অন্যায়, অমানবিক সমস্ত ঘটনা, মনুষ্যত্বের একদম কি বলবো, মনুষ্যত্বের পরিচয় কোথাও না পাওয়া, এগুলো ভালো লাগে না, খারাপই লাগে। তো যাই হোক, আশা করি কখনো না কখনো এই ঝড় থামবে, পৃথিবী শান্ত হবে, সেটাই আশা। মানুষের বিচার বুদ্ধি আবার ঠিক জায়গায় আসবে, মানুষ সচেতন হবে, এটাই আশা করেই আমরা থাকতে পারি, ভালোটাই চাইতে পারি, এটাই আর কি। তো যাই হোক, এরকমভাবে আজকে বললাম আমাদের মধুর দেওয়া আজকের বিষয়, মধুমিতার মনের কথা চ্যানেলের মধুর দেওয়া বিষয়। তো খুব সুন্দর একটা বিষয়, মধু, খুব প্রাসঙ্গিক এখনকার জন্যে। তো তোকে অনেক ভালোবাসা, খুব ভালো থাকিস, তোমাদের সকলকে অনেক ভালোবাসা রইল। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই। আমাকে তোমরা ক্ষমা করো এতখানি ইরেগুলার হওয়ার জন্য, কারণ আমি যেটা বললাম আমার ফ্যামিলিতেও কিছু এমন ঘটনা ঘটে গেছে যে যার জন্যে ভিডিও করার মতো মানসিকতা কোনোভাবেই আমার ছিল না। তো যাই হোক, এতটুকুই রইলো, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, সকলের খেয়াল রেখো। আজকের মতো এতটুকুই, বাই, গুড নাইট।